তো এক্সপার্ট এবং বিজ্ঞজন যারা ডেভেলপমেন্টের উপরে বিশেষজ্ঞ তাদের বাদ দিয়ে আমাকে কেন এখানে ডাকতেছে। তারপর দেখলাম যে হাউস ডায়াসে একজন মহিলা থাকা ভালো। তো সাজামানা হয়। তো সেজন্যই বোধহয় ডাকা হলো। তো যাক, আমি খুব বিজ্ঞচিত কথা বলতে পারবো না। আমি যে কথা বলবো সেটা হলো যে আমি তো সরকারি কলেজের শিক্ষকতা করতাম। তো আমি যাদের সঙ্গে এসে মিশলাম ১৯৮০ সালে, তাদের কাছ থেকে দেখলাম যে তারাই চিন্তা করে বেশি যে কি করে আমরা নিজের পায়ে দাঁড়াবো। এত চিন্তা করে অবিরত। ধরেন আপনার কাগজ কুড়িয়ে তারা আ কাগজের ঠোঙ্গা বানাতো। ওই ঠোঙ্গার যে ছাঁটগুলো থাকতো ওগুলোকে আবার আপনার ঢেঁকিতে পার দিয়ে একটা মোল্ড করে পা দিয়ে ওগুলোকে করে ওগুলো চাপা দিয়ে কাগজ বানিয়ে বিক্রি করত। তো তারপরে রাস্তার থেকে খোয়া কুড়িয়ে কুড়িয়ে সেগুলো দিয়ে স্ল্যাব, ল্যাট্রিন ইত্যাদি তৈরি করে সেগুলো বিক্রি করত। আর আমি যখন একটু চেষ্টা করতাম যে কি করে ডোনার পাওয়া যায়, ডোনার না হলে তো হবে না। তখন ওনারা বলতেন যে, "আমাদের অমুক সর্দার, অমুক তালুকদার, তোমার বড় ভাসুর সে এত বড় আ মালদার মানুষ। তারা আমার দিকে দেখে না, আমাদের দেখে। তো বিদেশি ডোনাররা আমাদের দেখবে। তো তারা কেন দেখবে? আমাদের মতো চেহারা নয়, আমাদের মতো রং নয়, আমাদের মতো খানা খায় না, আমাদের ভাষা বোঝে না, তারা কেন দেবে?" না, তারাই দেয়। তাদের ভেতরে মানবিকতা বেশি আছে। কয় হতে পারে। যাই হোক, বল রে বল নিজের বল। তারা বলতেছিল, "ছয় শরৎ ৬ ভাই, আমাদের চেষ্টা করতে হবে।" তো সেই অঙ্গন থেকে তাহলে আমি বলতাম, "আপনারা তো ভিক্ষা করেন। কেমনে করবেন?" কয়, "৭ দিনের ২ দিন ভিক্ষা ছেড়ে দেব। তারপরে আরেকদিন ছেড়ে দেব, আরেকদিন ছেড়ে দেব। দিয়ে আমরা সঞ্চয় করব। সেই সঞ্চয় সেগুলোই ডিস্ট্রিবিউট করে, করে তাদের কাছ থেকে দেখেছি।" তো ওই পেপার যেটা হ্যান্ডমেড পেপার পরে মেনোনাইট সেন্ট্রাল কমিটি, বাংলাদেশ এমসিসি তারা একটা মেশিন দিল, চাপায়ে, চাপায়ে সেগুলো বানান। সেখান থেকে আবার আপনার হলো মিল ভালো বড় আকারে করব। তো সেখানে বলা হলো যে, "না, এই এনজিওর নামে এগুলো হতে পারে না। এটা কোম্পানি করতে হবে।" তো কোম্পানি করতে গিয়ে তারা বলতেছে যে, "এইটা তো কোম্পানির অভিজ্ঞতা থাকতে হবে। তোমাদের কি অভিজ্ঞতা?" তো আমরা যে বিভিন্ন ছোটখাটো ঘর-দরজা আপনার বন্যার সময় ঘর-দরজা বানিয়ে দিয়েছি, গুচ্ছগ্রাম বানিয়ে দিয়েছি। তো সুতরাং বিল্ডিং কনস্ট্রাকশন লিমিটেড। তো এই নামে আপনার হলো ভিসিএল পেপার মিল করে এখন একটা মিলের থেকে ৩ টে মিল হইছে। এভাবে কাজ চলছে। কিন্তু ঘটনা হলো যে এগুলো চালাতে গেলে যা লাগবে, তিনি আজকে আমাদের প্রধান অতিথি, উত্তরবঙ্গের কৃতি সন্তান তথা বাংলাদেশের কৃতি সন্তান। তার হাতত হলো এই এনার্জি। আনরি মানে অবিরত যদি বিদ্যুৎ সরবরাহ না হয়, একবার মিল বন্ধ হয়ে গেলে আপনার কমসে কম ২ লাখ ২.৫ লাখ টাকা পেপার মিলে ক্ষতি হয়। তারপরে অন্যান্য জায়গাতে যেমন সিরামিক ইন্ডাস্ট্রিতে একবার মিল বন্ধ হয়ে গেলে ১৮ লক্ষ টাকা ক্ষতি হয়। তো এরকমের আরো যারা এগুলো করছেন জানা যায়। তো আমাদের এনার্জি প্রবাহ অবিরত লাগবে। তো এগুলো এ আমরা ডোনাররা টাকা দেবে। ডোনাররা টাকা দেক বা আমরা ক্ষুদ্র ঋণ করেই যেটা করি না কেন, সেইটা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে শুধু সার্ভিস ফর কনজাম্পশন। এইটা একটা। আর সার্ভিস ফর প্রোডাকশন। মানে ট্রানজিবল অ্যাসেট সৃষ্টি হতে হবে, ইনট্রানজিবল অ্যাসেট সৃষ্টি হতে হবে। তো এজন্য জিও এনজিও কোলাবোরেশন লাগবে খুবই মজবুত। কারণ একসময় এই যে বিগত সরকার যারা পালায়ে গেলেন, তারা তো এনজিও মানে তারা বলতো যে এনজিও মানে বিএনপি। বিএনপি তো বিএনপি হইছে এনজিওদের কারণে। আমার কানে এইচ.টি. ইমাম বলছেন বারংবার। ওই আমাদের প্রধান অতিথি মহোদয়ের জেলাতেই তার বাড়ি। আমাকে বলছেন যে বিএনপি হয়ে গেছে এনজিওদের কারণে। প্রধানমন্ত্রীকে এগুলো বলা যাবে না। তারপরে সুদী কারবারই তোমরা করো, এই সুদখোরের মধ্যে প্রধানমন্ত্রী থাকতে চায় না। তো এই জাতীয়
আপনার থিংকিং। তারপরে জিও এনজিও তো একটা ইন জেনারেল এনজিওদেরকে আপনার নিম্ন শ্রেণীর গণ্য করা হয়। আর জিওরাই হলো অত্যন্ত মেধাবী, তারা তাদেরকে ভালোভাবে তাদের সঙ্গে যে ডিলিং করা, আমি ব্যতিক্রম নিয়ে বলছি না, জেনারেলাইজ করে বলছি, সাধারণত এরকম হয়। তো এগুলো যদি দূর হয়, সরকারের অভিভাবকত্ব যদি স্ট্রং হয়, তা আমাদের ভয়েস ফর ডেভেলপমেন্ট যা উপস্থাপন করা হলো, বিজ্ঞজনেরা যা বলছেন, এর বাহিরে কিছুই আর দরকার হবে না। এগুলোই যদি আমরা সরকারের সহযোগিতা এবং আমরা যাদের যা সহযোগিতা করার সুযোগ আছে, জিও এনজিও এনজিও সুন্দরভাবে কোলাবোরেশন যদি করি, তাহলে আমাদের গতি অনেক স্ট্রং হবে। ইউএসএআইডির যে ফান্ড বন্ধ হয়ে গেল, আপা বললেন যে কেউই তেমন একটা দেখে নাই। আমি শুনেছি আমাদের ইভিসি মহোদয় বারংবার বলছেন যে এখানে আপনারা কিছু করতে পারেন কিনা, এগুলো কিন্তু খুবই ভালো প্রকল্প চলছিল। কিন্তু তার এই প্রস্তাব কতটা বাস্তবায়ন হচ্ছে আমার জানা নাই, কিন্তু ইভিসি মহোদয় বারবার বলছেন, এটা আমি শুনেছি। সুতরাং এখানে আগ্রহী মানুষ নাই, দরদি মানুষ নাই তা নয়, কিন্তু দরদের সঙ্গে যে আপনার দুর্বল লাগবে, এই দরদের সঙ্গে দুর্বলের সমন্বয় ঘটে না। ফলে আপনারা আমাদের